কি সুন্দর তার অপরূপ স্নিগ্ধ চেহারা। কিছু বলবেন? আমার পিছু নিয়েছেন কেন? না না, পিছু নেইনি তো, আপনাকে তো ধন্যবাদই বলা হয়নি। ও আচ্ছা বলুন ধন্যবাদ, আমি দাঁড়িয়েছি। খালি হাতে ধন্যবাদ জানাবো? তাহলে ভরা হাতে ধন্যবাদ বলুন। You're most welcome. আচ্ছা বাই দ্য ওয়ে, আপনাকে বাদল ভাইরা ধরে মারছিল কেন? কি হয়েছিল? আমাকে বলছিল তিনি নাকি 2 ব্যাচ জুনিয়র একটা মেয়েকে পছন্দ করেন, তো তার জন্য একটা প্রেমপত্র লিখে দিতে। তো আমি রাজি হইনি। কেন আপনি আসবেন? প্রেমপত্র লিখতে লিখতে যদি আমি পরে ওই মেয়েটির প্রেমে পড়ে যাই। এই যে কবি, কোথায় যাচ্ছেন? স্বর্গে যাচ্ছি। স্বর্গে? স্বর্গ সুখ আছে সেটা? তুমি আমার হাত ধরে স্বর্গে যাবে? সুনীল তার কবিতায় যমুনাকে স্বর্গে নিয়ে যেতে চাইলেও আমি আপাতত পৃথিবী ছেড়ে যাচ্ছি না। আপনি এখানে কি করছেন? আমার যখন অনেক মন খারাপ হয় তখন আমি এখানে আসি। স্টেশনের কোলাহলে মানুষের মন ভালো হয় কখনো শুনিনি। আমি জানি মানুষের মন ভালো হয় নির্জনতায়। জনতার মাঝেই আমি নির্জনতা খুঁজে পাই। আপনার নামটা কিন্তু জানা হলো না। আমার নাম নীরু। আপনার? হিমেল। আপনার নাম তো আমার উচিত কবি। কবিতায় বুধ হয়ে যাওয়া এক কাব্যপ্রেমী। তো কি শুধু কবিতায় লেখা হয় নাকি পড়াশোনা করা হয়? পড়াশোনা করতেই তো ইউনিভার্সিটিতে এসেছি। শুনেছি কবিরা নাকি যখন তখন প্রেমে পড়ে, তা আপনি পড়েছেন? যখন তখন প্রেমে পড়ে মানে? মানে শুনেছি আর কি। পড়েছেন আপনি প্রেমে? প্রেমে পড়িনি, কিন্তু অপ্রেমে পড়েছি বহুবার। আধার রাতে দহন জ্বালা বুকে, অপ্রেমে জীবন চলছে দুঃখে দুঃখে। একলা পথে কে আমারে রুখে, তুমি বরং থেকো অঢেল সুখে। বাহ, এত সুন্দর লেখেন কিভাবে? অবাক হয়েছি বটে। সুন্দর লেখে কিনা জানি না, তবে এই কবিতার প্রত্যেকটি লাইন আমার নিরন্তর ভাবনা। ভাবনার অতলান্ত সাগরে ডুবে মরেন কবি। আটলান্টিক অথবা অতলান্ত সাগরে টাইটানিক ডুবেছে শুনেছি, কিন্তু কোন সাগরে কখনো কবি ডুবে মরেছে সেটা কিন্তু শুনিনি। কেন, কবিরা কি মরে না? আপনি কি বলতে চাচ্ছেন কবিরা অমরত্বের প্রতিচ্ছবি? অমরত্বের প্রতিচ্ছবি কিনা জানি না, তবে কবি হচ্ছে যুগের দাবি। কবিদের সৃষ্টিশীলতা একটা যুগের সভ্যতাকে বিকশিত করে। কথা বলে ভালো লাগলো, ভালো লাগাগুলো মনে গেছে মুহূর্তের প্রেমে বন্দি থাক। আজ আসি কবি। হে নারী, তুমি কতটা সুন্দর হলে তোমাকে কবিতার মতো শুধু পড়তে ইচ্ছে হয়। এমন দিবস ক্ষণ ফিরে আসুক বারংবার। হ্যালো, নীলু বলছেন? আমি নীলু বলছি। কে বলছেন? কি ব্যাপার, এত রাতে কেন কল করেছে? আসলে সারা রাতে একটাও কবিতা লিখতে পারছি না। তো আমি কি করবো? সারা রাত যে কবিতা লিখতে হবে এমন তো কোনো কথা নাই। কবিতা না লেখা পর্যন্ত তো ঘুম আসবে না। আপনি কি রাতে ফাইজলামি করতেছেন আমার সাথে? ফোন কাটেন। না না না, আপনি একটু আমার কথা শুনেন। আমি একটা জিনিস জানার জন্য কল দিয়েছিলাম। কি জিনিস? আমি তো দ্রোহের কবিতা লিখি, কিন্তু আজকে যখনই কবিতা লিখছি প্রেমের কবিতা লিখে ফেলেছি। আপনার কোনো প্রেমিকা আছে? না। প্রেমিকা দিয়ে কি হবে? যখন মিছিলে মিছিলে বয়ে যায় রক্তগঙ্গা, বিপ্লব যেখানে উপাসনা, প্রেম তো সেখানে নিরর্থ। এই তো কবিতা হলো আপনার, হলো না? শোনেন, আপনি হচ্ছে দ্রোহের কবি। দ্রোহ আসে নারীর সনে, কোন থেকে সঙ্গোপনে। প্রেমে পড়েছেন কারো? কি বলেন এসব? না না, লজ্জা পাওয়ার কিছু নেই, আমি মজা করলাম। শোনেন, এরকম রাত দুপুরে আমাকে আর কবিতা লেখার জন্য ফোন দিবেন না। আমার কাছে ঘুম হচ্ছে স্বর্গীয় সুখ। এই ঘুম যদি একবার ভেঙে যায় আমি কিন্তু অগ্নিমূর্তি ধারণ করি। আচ্ছা, আপনি কোথায় থাকেন? কেন, এখন কি বাসায় আসবেন কবিতা লেখার জন্য? এক কাপ চায়ের সাথে জুড়ে দেখা যায় আবেগের অল্প স্বল্প গল্প। নরম রোদের ঘাসে একাতরে বিলিয়ে দেওয়া স্বপ্নগুলো চোখের কোণে চিকচিক করে। এক কাপ চায়ের সঙ্গে কেমন লাগলো? আপনার কাছে প্রেম মানে কি? আমার কাছে প্রেম মানে শাশ্বত, যে অনুভূতি মানুষকে হাসায়, কাঁদায়, ভাষায় ভাষায়। আপনি কিন্তু কবিতা লেখার পাশাপাশি ভালো মানুষকে হাসাতেও পারেন। তবে বাস্তবতার নিরিখে বলতে গেলে প্রেম বলতে কিছু নেই। এই তো আপনি বললেন যে প্রেম মানে শাশ্বত, আবার এই বলছেন প্রেম মানে কিছু নেই। আসলে নারীরা খুব দ্রুত কনফিউজ হয়ে যায়, তো তাই আপনাকে একটু কনফিউজ করছিলাম। হিমেল ছেলেটার মাঝে একটা ব্যাপার আছে। ওর কথা কেন আমায় মন্ত্রমুগ্ধ করে? ওর কথার মাঝে অপার্থিব কিছু একটা আছে। প্রেমের দেবী এথিনার অভয়বে সে এসে সামনে দাঁড়ায়। ওর প্রেমের তোরে হারিয়ে যে আমি কোটি কোটি আলোক বর্ষ ধরে। বান্ধবী নীরু, ওকে বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাসে দেখছি না। আপনি কি জানেন ও কোথায় আছে? কেন ভাই, আপনি জানেন না? ওর তো বিয়ে ঠিক হয়েছে। বিয়ে? আপনি তো ওর কাছের মানুষ, আপনার তো সবার আগে জানার কথা। নীরু, 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 নীরু আছে ভেতরে। তুমি একটু নিচে নামে, তোমার সাথে আমার একটু কথা আছে। এই বেয়াদবটা কে? সারের মতো চেঁচাচ্ছে কেন? আমি দেখছি ব্যাপারটা, তুমি ভিতরে যাও, ভিতরে যাও, আমি দেখছি।